ঠিক আছে। হ্যাঁ, শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই ছাতকে আমি ছাতক উপজেলা থেকে রওনা দিলাম প্রাণ নিয়ে। এখানে একটা জায়গায় যাব। আমরা কোন জায়গায় যাব হাবিব? হাসান হাবিব, কোন জায়গায় যাব আমরা? ইসলামপুর ইউনিয়ন। এখানে নাকি পানিবন্দী মানুষ অনেক বেশি। আপনারা পানির অবস্থা দেখলে বুঝতে পারবেন যে পুরা পানি আর পানি, চারদিকেই পানি। ছোট্ট শুধু ওই থানাটা দেখলাম অল্প, অল্প পোকা নাকি নাকি জি ভাই, ফুকাইবো না ভাই। একটু পিছাও, একটু পিছাও। আচ্ছা, এখানে এক ধরনের পোকা আছে, এই যে হাওয়ারের মধ্যে টান দেন। হাওয়ারের মধ্যে এক ধরনের কি জানি পানি থেকে একটা পোকা উঠে। তা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সিলেটে প্রতিবারই যেভাবে দেখেন 22-এ হইল, আবার 23-এ হয় না, 24-এ হয়েছে। এইভাবে যদি প্রতি 2 বছর পর পরে হইতে থাকে তাইলে কিন্তু বা 1 বছর পর পর যদি হইতে থাকে সিলেটকে টিকায় রাখা মুশকিল হবে। সিলেটের রাস্তাঘাট, অর্থনীতি ধ্বংস হওয়ার মুখে। এগুলা থেকে বেরোয় আসতে হবে, সবাইকে একসাথে বসতে হবে। আমাদের বসে বুঝতে হবে যে আমরা যেভাবে রাস্তাঘাট ভরাট করে ফেলছি, পুকুর ভরাট করে ফেলছি, জলাশয় ভরাট করে ফেলছি, এখন নির্যাতিত করতেছে বা নির্যাতন করতেছে। আমাদের অনেকগুলা কারণ আছে। তাও আমি বলবো যে চলেন সবাই মিলে যে যার জায়গা থেকে আমরা ঝাঁপাইয়ে পড়ে কিছু যারা মানুষ আছে সরকারিভাবেও সহযোগিতা আসতেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। এর সাথে ব্যক্তি পর্যায়েও যে যার এলাকা বা বাড়িতে যদি কিছু সহযোগিতা করেন, প্রবাসী যারা আছেন তারাও যদি যে যার এলাকায় করেন, যার বাড়িতে করেন, তাইলে সুবিধা হবে। কারণ আমি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আগের মতো হয়তো দায়িত্ব নিয়ে করতে পারি না, আমার এলাকাটাকেও দেখতে হয়। তারপরে বলবো এখন আপনারা আমার জায়গায় এসে আমার মতো করে যেভাবে আমি 22-এ করছিলাম, এইভাবে প্রতিটা পরিবার থেকে একটা লোক যদি দাঁড়াই যান, আর আপনারা প্রবাসীরা এবং দেশের বিভিন্ন বিত্তশালীরা সহযোগিতা করেন, তাইলে কিন্তু অনেক দূর আগাই যাবে, কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাবে মানুষের। আমি আপনাদেরকে এটার আহ্বান জানাচ্ছি। একটু পরে আমরা যে ইউনিয়নে যাচ্ছি, এইখানে ভিডিও দেখাবো, আপনার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।